চৌধুরী বাড়িতে ফিরেই পরমার মুখে সব কথা জানতে পেরে সুদীপাকে আপন করে নিল গায়ত্রী চৌধুরী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পরমার জ্ঞান ফিরে আসার পর পরমাকে বোঝায় সুদীপা যে এখানে তো গায়ত্রী চৌধুরী অভ্র এদের কোনো দোষ নেই, বিনা দোষে তারা দুজন মানুষ শাস্তি পাচ্ছে। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, যা করার পরমা নিজেই করতে পারে। পরমা ভাবতে থাকে সে কি পারবে কিছু করতে, তার শরীরের তো অনেক খারাপ অবস্থা, সে কি করে কিছু করবে। কিন্তু পরমাকে সাহস দেয় সুদীপা, এবং সুদীপা একটা সময় পরমাকে বোঝাতে সক্ষম হয়। আর পরমাও সুদীপার হাত ধরে থানায় চলে যায় সব বাধা উপেক্ষা করে, এবং থানায় গিয়ে পুলিশ অফিসারের সামনে সব দোষ নিজে স্বীকার করে। কারো জন্য নয়, বরং নিজেই অপরাধ বোধে ভুগে এ কাজ করেছে পরমা, সবটাই বলে। তার স্বামী, তার শাশুড়ি কেউই আসলে খারাপ না। অফিসার পরমার থেকে একটা সাইন নিয়ে নেয় এবং সুখে শান্তিতে সংসার করতে বলে। গায়ত্রী চৌধুরীও পরমাকে আপন করে নেয়, আর কোনোদিন পরমার চোখে জল পড়বে না, এমনটাই কথা দেয় পরমার মা বাবাকে। পরমাকে নিয়ে বাড়ি ফিরে আসে গায়ত্রী চৌধুরী, এবং গায়ত্রী চৌধুরী সবাইকে বলে আজ থেকে এই চৌধুরী বাড়ির একমাত্র লক্ষ্মী আমার বৌমা পরমা। কারণ আজও বুঝিয়ে দিয়েছে ও সবার থেকে আলাদা। আজও নিজে গিয়ে আমাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছে জেল থেকে। ও বুঝিয়ে দিয়েছে যে ও আমার পরিবারের যোগ্য বউ। যখনই বাড়িতে ঢুকতে যায় সুদীপা, তখনই চিৎকার করে গায়ত্রী চৌধুরী বলে, খবরদার, তুমি আর এ বাড়িতে ঢুকবে না। তোমার সাথে আমার পরিবারের কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে আর বউ হিসেবে মানি না। যে যা বলে বলুক, তুমি তোমার স্বামীকে নিয়ে আলাদা থাকতে পারো, তোমার যা ইচ্ছা সেটা করতে পারো, কিন্তু এ বাড়িতে আর তোমার কোনো জায়গা হবে না। গায়ত্রী চৌধুরীর এই রূপ দেখে পরমা বুঝতে পারে সত্যিটা গায়ত্রী চৌধুরীর অজানা, তাই এখনো সুদীপার সাথে এরকম ব্যবহার করছে। পরমা গায়ত্রী চৌধুরীকে বলে, মা, আপনি কার সাথে কি ব্যবহার করছেন? আপনি ওকে তাড়িয়ে দিচ্ছেন। আপনি জানেন আজ যে আমি থানায় গেছি, আজ যে আমি আপনাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছি, এই সবটাই সুদীপার জন্য হয়েছে। সুদীপাই আমাকে বলেছে, সুদীপাই আমাকে নিয়ে থানায় গিয়েছিল। আপনি কি জানেন আজ সুদীপা না থাকলে আমি কিছুই করতে পারতাম না? শুনে চমকে যায় গায়ত্রী চৌধুরী। পরমাকে বলে, পরমা, কি বলছো তুমি এসব কথা? তুমি ওকে বাঁচানোর জন্য এসব কথা বলছো, তাই না? যাতে ওই বাড়িতে থাকে তার জন্য এসব কথা বলছো। কিন্তু পরমা গায়ত্রী চৌধুরীকে বলে, না মা, না, হসপিটালের বেডে শুয়ে যখন আমি সব কিছু নিয়ে ভাবছি, আমি কষ্ট পাচ্ছি, আমার ওঠার শক্তি নেই, তখন এই সুদীপাই আমার শক্তি জুগিয়েছে, আমার মনে জোর দিয়েছে এবং আমাকে বলেছে আপনাদের পাশে দাঁড়াতে হবে, আপনাদেরকে জেল থেকে ছাড়াতে হবে। তাই যাকে আপনি অপরাধী ভাবছেন, দোষী ভাবছেন, অশুভ অলক্ষ্মী ভাবছেন, সেই আপনার পরিবারের জন্য লক্ষ্মী। শুনেই চমকে যায় গায়ত্রী চৌধুরী। দুহাত বাড়িয়ে সুদীপার দিকে এগিয়ে গিয়ে বলে, আয় মা, আয়, বাড়িতে আয়। আমি ভুল বুঝেছি, আমি বুঝতে পারিনি যে তোরা দুজনেই আমার পরিবারের লক্ষ্মী। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যেভাবেই যেন সব সত্যি পরমার মুখ থেকে জানতে পেরে গায়ত্রী চৌধুরী সুদীপাকেও আপন করে নেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।